আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা ড্রোন ফ্লাই শিখতে চান শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। তো কিভাবে ড্রোন ফ্লাই করবেন আমি সেটা আজকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে এইখানে যাবেন, এই যে কোনো ড্রোনের কিন্তু একটা পাওয়ার বাটন থাকে, এটা প্রথমে এক টিপ দেবেন, তারপর দুই টিপ দিয়ে কিছু সময় ধরে রাখবেন, তারপর ড্রোনটা অন হয়ে যাবে। তারপর আসেন এইখানে ফোনে, ঠিক আছে। তো এটা আমার ডিজিআই ড্রোন, এই জন্য এই ডিজিআই ফ্লাই নামে একটা প্লে স্টোর থেকে অ্যাপ আপনাকে অবশ্যই লাগাই নিতে হবে, ঠিক আছে। এটা লাগাই নেওয়ার পরে আপনি রিমোটের এই যে পাওয়ার বাটন আছে ওইটাও ঠিক ওই রকমইভাবে এই একবার চাপ দিলাম, দুইবারে একটু ধরে রাখলাম, ঠিক আছে। তো আমার রিমোটটা অটোমেটিক অন হয়ে যাচ্ছে। এই দেখেন ফোনে কিন্তু চার্জ নিচ্ছে, মানে এর ভিতরে একটু পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম মতন, এর থেকে ফোন ওই আপনার চার্জ নেয়। তারপর নেওয়ার পরে আপনার ওই অ্যাপটা যদি থাকে, মানে অ্যাপটা ডাউনলোড করা থাকে, তাহলে অটোমেটিক কিন্তু আপনার অ্যাপে ঢোকা লাগবে না, মানে রিমোট থেকে আপনার ফোন অটোমেটিকলি, ঠিক আছে, তো নিয়ে যাবে। তা এখন দেখতে পাচ্ছেন আসলে ওইভাবে দেখা যাচ্ছে না, কারণ এখানে আলোর গতি বেশি, তো এই জন্য এই দেখতে পাচ্ছেন। এই দেখেন আমি ড্রোনটা দেখাই, এই দেখেন, এই দেখেন দেখতে পাচ্ছেন আমারে অবশ্যই। এই দেখেন আমি কিন্তু এইভাবে আপনাদের ড্রোনটা দেখাচ্ছি। তো এখন আমার মনে করেন এর সাথে টোটাল কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, 1 মিনিট ধৈর্য ধরুন। এই দেখেন এখানে কিন্তু একটা ল্যান্ডিং নামের আছে, এই দেখেন, এই যে টেক হবে, ঠিক আছে। এই টেক হবে, চাপ দিয়ে ধরে লাগলে ড্রোনটা ফ্লাই হবে। কিন্তু ড্রোনটা ফ্লাই করার আগে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, হোম ল্যান্ডিং। মানে এই ড্রোনটার এরকম একটা ফিচার আছে, মানে আপনার যদি ড্রোনটা লাভাতে কোনো সমস্যা হয়, এই হোম ল্যান্ডিংয়ে চাপ দিলে অটোমেটিক মনে করেন জায়গার থেকে ড্রোন জায়গায় চলে আসবে। সেক্ষেত্রে এই যে আমরা টেক হবে চাপ দেবো, এই যে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রোনটা কিন্তু অটোমেটিক ওর এখন মানে টেক আপ করছে, ঠিক আছে। তো হোম পয়েন্ট আপডেট যতক্ষণ না নেবে ততক্ষণ কিন্তু আপনি আকাশে উড়াবেন না, কারণ এইটাই কিন্তু সেফটি। আপনি যদি হোম পয়েন্ট আপডেট নেওয়ার পরে চালান, তাহলে কিন্তু আপনার ড্রোনটা যেখান থেকে উঠছে ঠিক সেখানেই আবার চলে আসবে, ঠিক আছে। তো আমরা এখন ওপরে এইটা চাপ দেব, এটা দিলে ওপরে উঠবে, এই যে ওপরে উঠছে, ঠিক আছে। তো আমরা যখন আবার নিচে চাপ দেবো, এটা নিচের দিকে নামবে, এই দেখেন নিচের দিকে নামছে, ঠিক আছে। আর এইটা যদি আপনি সামনের দিকে চাপ দেন তাহলে ওপরে, পিছনের দিকে চাপ দিলে নিচে, এমনি চাপ দিলে ডানে যাবে, এমনি চাপ দিলে বাই ঘুরবে, মানে ঘোরার জন্য আর কি। আর এইটা দিলে সামনে যাবে, এই যে এইটা চাপ দিলে ড্রোনটা সামনের দিকে যাবে, ঠিক আছে। আর পিছন মুখো দিলে এই যে পিছন মুখো আসবে, বাই চাপ দিলে বাইরে যাবে ড্রোন, ডানে চাপ দিলে ড্রোন ডানে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা চালাতে পারবেন, অসুবিধা নেই। আসলে সত্যি কথা বলতে ভাই, আপনারা যদি ড্রোন কেনার ইচ্ছুক হয়, ঠিক আছে, তা কোনো দিন ডিজেআর ব্যতীত অন্য কোনো ড্রোন আপনি কিনবেন না, কারণ ডিজেআর ড্রোনগুলো সবচাইতে চালাতে সুবিধে।